হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আজরাইল আসিয়া সালাম বিনিময় করলেন। ও আল্লাহর নবী ইদ্রিস, আমার আল্লাহ আপনাকে সালাম বিনিময় করেছেন, আপনি সালাম গ্রহণ করুন। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনি সালাম গ্রহণ করুন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্যে এই সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। আপনি আমল করতেন একটা, নেকি হইতো একটা। আপনি আমল করতেন একটা আর নেকি হইতো একটা, কিন্তু আজকে থেকে আপনি আমল করবেন একটা আর নেকি হবে দুইটা। সুবহানাল্লাহ। আজকে থেকে আপনি আমল করবেন একটা, নেকি হবে দুইটা, অর্থাৎ আমল হবে একটা, নেকি হবে ডাবল। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোভে পাইছে, অর্থাৎ হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লোভ লাইগা গেছে। আমল করবে একটা, নেকি হবে দুইটা। আগে আমল করতো একটা, নেকি হইতো একটা, এখন আমল করে একটা আর নেকি হয় দুইটা। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, হায়াত তো দেখতে দেখতে শেষ হয়ে গেছে, কয়দিন আর বাঁচবো নিজেও তো জানি না। তবে জিবরাইল, তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই, তোমার কাছে একটা আরজি পেশ করতে চাই। ও জিবরাইল, হায়াত কতদিন বাকি আছে জানি না, যেহেতু আমার মালিক আমাকে সুসংবাদ দিয়েছেন যে আমল করলে একটা, নেকি হবে দুইটা, অর্থাৎ আমলের বিপরীতে নেকি হবে ডাবল। এই জন্যে ভাই জিবরিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আমার ব্যাপারে একটু রিকোয়েস্ট করো, আমার ব্যাপারে একটু তাকবীর করো। তাকবীর কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমার জন্যে কিছু হায়াত নিয়ে আসো, আল্লাহ যেন আমার হায়াতকে বাড়ায়া দে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর জিবরিল আমিন ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী ইদ্রিস, হায়াত বাড়ানো কমানোর দায়িত্ব তো আমার দপ্তরে না, অর্থাৎ আমার কাছে না। হায়াত বাড়ানো বা হায়াত কমানো এই কাজ হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আপনি যদি চান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরণাপন্ন হয়ে আজরাইলের মাধ্যমে মালিকের নিকটে একটু আরজি পেশ করে, মালিকের নিকট থেকে একটু রিকোয়েস্ট করে হায়াত বাড়ানোর জন্য আপনি চেষ্টা করতে পারেন, সেটা আমার দপ্তরের কাজ নয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জিবরিল, তাহলে বলো না আজরাইলকে কোথায় পাবো? আজরাইল তো চতুর্থ আসমানের মধ্যে থাকে, অর্থাৎ চতুর্থ আসমানের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দপ্তর কার্যালয়। ও নবী ইদ্রিস, আপনি যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করতে চান, দেখা করতে চান, উঠুন, আমার এই নূরের পাকার উপরে উঠুন, এই পাকার উপরে উঠে বসুন, আমি আপনাকে আজরাইলের নিকটে পৌঁছে দেব, আজরাইলের দপ্তরে অর্থাৎ চতুর্থ আসমানে পৌঁছে দেব। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাকার মধ্যে উঠে বসলেন, আর হযরতে জিবরাইল আমিন চতুর্থ আসমানে চলে গেল এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আজরাইলের ঘরের অর্থাৎ পক্কের দরওয়াজার সামনে দাঁড়ায়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও নবী ইদ্রিস, আপনি একটু বাহিরে অপেক্ষা করেন, আপনি একটু বাহিরে অপেক্ষা করেন, আমি হযরতে আজরাইলের সাথে একটু সাক্ষাৎ করে দেখি কোন হালে, কোন সূরতে, কোন অবস্থায় রয়েছে।
ভাবমূর্তি দেখে আমি আপনাকে ভিতরে ডাকবো। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দরজার বাইরে বসিয়া জিবরাইল আমিন যখন হযরতে আজরাইলের ঘরের ভিতরে ঢুকলেন, আজরাইল ডাক দিয়া বলে, ও জিবরিল, কোনো সংবাদ নাই, কোনো কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে কেন আমার কাছে আসলা? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও আজরাইল, আমি তো তোমার নিকটে আসি নাই, আমি এক বিপদে পড়ে তোমার কাছে আসছি। কি বিপদ? কি বিপদ? বিপদটা হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একটা সুসংবাদ দিয়ে পাঠাইছিলেন যে আজকে থেকে নেকি করবে একটা, অর্থাৎ আমল করবে একটা, নেকি পাইবে দুইটা। এতদিন পর্যন্ত আমল করেছিল একটা, নেকি পাইছে একটা, এখন থেকে আমল একটা আর নেকি হবে দুইটা। হযরতে ইদ্রিসকে যখন আমি এই কথা বললাম, হযরতে ইদ্রিস রে লুবে পাইছে, লুবে হযরতে ইদ্রিস বলে তার হায়াত বাড়াইয়া দেওয়ার জন্যে, আল্লাহর কাছে একটু দরখাস্ত আরজি পেশ করার জন্যে। আমি বললাম সেটা তো আমার কাজ নয়, সেটা হলো আজরাইলের কাজ। এই জন্যে আপনার নিকটে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করবে, রিকোয়েস্ট করবে আপনি যেন আল্লাহর নিকটে পেশ করেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও ভাই জিবরিল, ইদ্রিস এখন কোথায় আছে? জিবরিল ডাক দিয়া বলে, আপনার দরওয়াজার বাইরে। এই কথা যখন শুনলেন, সঙ্গে সঙ্গে আজরাইল বলে, আলহামদুলিল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও ভাই আজরাইল, তুমি আলহামদুলিল্লাহ শুকর আদায় করলা কেন? আজরাইল ডাক দিয়ে বলে, ও ভাই জিবরিল, খুবই টেনশনের মধ্যে ছিলাম, খুবই চিন্তিত ছিলাম, খুবই পেরেশানিত ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন সকালবেলা আমার কাছে একটা লিস্ট দেয়, আজকে কার কার মৃত্যু হবে। এই লিস্ট দেখে দেখে আমি পৃথিবীর এ প্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত মানুষের জানকে কবজ করে থাকি। কিন্তু আজকে লিস্টের সমস্ত মানুষের জান কবজ করার পরে একজন মানুষ বাকি ছিল, নাম হলো হযরতে ইদ্রিস। ওই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুটা লেখা হলো চতুর্থ আসমানে। আমি বসে বসে চিন্তা করতেছি, আমি হলাম চতুর্থ আসমানে, ইদ্রিস হলো জমিনে। মৃত্যুর সময় তো এসে পড়েছে, তার জানটা অর্থাৎ তার রূহটা আমি কেমনে কবজ করব, এই নিয়ে আমি চিন্তিত হয়ে গেলাম, এই নিয়ে আমি পেরেশানিত হয়ে গেলাম। এইভাবে যখন আমি পেরেশান হতে থাকি, তৎক্ষণাৎ আপনি আমার দরজার ভিতরে এসে ঢুকে পড়েন এবং আমাকে সুসংবাদ শুনাইয়া দেন যে হযরতে ইদ্রিসকে নিয়ে আপনি চতুর্থ আসমানে এসেছেন, অর্থাৎ তার মৃত্যুর সময় কয়েক মিনিট বাকি আছে। কয়েক মিনিটের ভিতরে হযরতে ইদ্রিসের জান কবজ আমি করব। এবার চিন্তা করে দেখেন, আপনি যতই বড় বাহাদুর হন না কেন, আপনি যতই বড় ক্ষমতাশালী হন না কেন, যত বড়ই বংশ মর্যাদাশীল হন না কেন, যত বড় টাকাওয়ালা হও না কেন, মৃত্যুর কাছে তোমাকে আপোষ করতেই হবে, মৃত্যুর স্বাদ তোমাকে বুক করতেই হবে। কখন, কোথায়, কোন জায়গায় তুমি নিজেও জানো না, তবে যেই জায়গার মধ্যে তোমার মৃত্যুটা লেখা আছে ওই স্থানের সময় মতো, সময়ের এক সেকেন্ড আগেও না পরেও না, ঠিক সময় মতো তোমার জানকে কবজ করবি। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ যারা বন্ধু কেহ হইবে না, যেই কবরে আমলে চারা সঙ্গী কেহ হইবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না,
কবরে কি যাইবানা। এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা পালাইয়া, মরণ তোমায় রাখিবে ঘিরে করই যত বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের তারাক্কি, দ্বীনের সহিহ বুঝ দান করেন বলি আমিন।